হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান এবং চলে এসেছি তোমাদের সাথে তোমাদের ইংলিশ উইথ ফারহান স্যার চ্যানেলে। তো দেখো, আমরা বেসিক্যালি আগের দিন লাইভে আমরা টেন্স সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। ঠিক ওই রকমটাই আমরা লিখে যদি আলোচনা করি তাহলে তোমাদের ব্রেনে অতি সহজে তোমাদের ব্রেনের মধ্যে চলে যাবে এবং তোমরা প্রত্যেকটা জিনিস পাই টু পাই বুঝে যাবে। দেখো কিভাবে আমরা, যদি প্রথমে আমরা বলি টেন্স, ঠিক আছে? টেন্স কাকে বলে? টেন্স আমাদের বেসিক্যালি কি? টেন্স হচ্ছে আমাদের বেসিক্যালি সময়, বা আমরা যাকে বলি কাল। এবং ফর এক্সাম্পল আমরা যদি বলি, দেখবে আমরা বেসিক্যালি বলি যে আমি একটু আগে এটা করছিলাম, এখন এটা করছি, আবার একটু পরে আমি ওটা করব। তারপরে দেখো তিনটা সময়ের কথা বললাম, তিনটা কালের কথা বললাম। বিশেষ করে আমরা বেসিক্যালি তিনটা কালকে ধরেই চলি। যেমন ফর এক্সাম্পল, এখন আমি তোমাদের ক্লাস করাচ্ছি, বা যারা আমার ক্লাসটা করবে যখন, তখন তোমরা ক্লাসটা আমার করছো। তার আগে কি তোমরা ক্লাসটা করছিলে না? আবার তারপরে ক্লাসটা হয়ে যাওয়ার পর কি আর তোমরা ক্লাসটার মধ্যে রইলে? ক্লাসটা শেষ হয়ে গেল। তার মানে কি তোমরা ক্লাসটা করো নাই, করছো, আবার শেষ করে দিয়েছো। ক্লাসটা শুরু করো নাই, ক্লাসটা শেষ হয়ে ক্লাসটা করছো এবং ক্লাসটা শেষ করেছো। বেসিক্যালি আমরা দেখবে সময় বা কালকে তিন ভাগে ভাগ করি। সময় বা কালকে কিভাবে কভাবে ভাগ করি? তিন ভাগে। বাংলায় আমরা বলি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে আমরা কি বলি? টেন্সকে বেসিক্যালি আমরা তিনটে ভাগে ভাগ করি। বুঝা গেল? প্রথম হচ্ছে আমাদের কি? প্রেজেন্ট। দু নম্বর হচ্ছে কি? আমাদের পাস্ট। এবং তিন নাম্বার হচ্ছে কি? আমাদের ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বুঝা গেল? টেন্সকে আমরা কভাবে ভাগ করলাম? তিন ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। বেসিক্যালি দেখবে আমরা প্রেজেন্ট টেন্স কোনগুলো? প্রেজেন্ট টেন্স আমরা যেগুলো এখন করছি সেগুলো আমাদের প্রেজেন্ট। পাস্ট মানে কি? যেগুলো আমাদের আগে ঘটেছে বা একটু আগে যেগুলো ঘটে গেছে সেগুলো পাস্ট। এবং ফিউচার মানে কি? যেগুলো আমাদের পরে ঘটবে বা যেগুলো পরে ঘটবে, বেসিক্যালি সেগুলো আমাদের ফিউচার। এরপর বেসিক্যালি দেখো, আমরা আজকের ক্লাসটাতে পুরোটাকে আমরা মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে দেখো, আমরা এই টেন্সগুলোকে প্রত্যেকটাকে আবার চার চার ভাগে ভাগ করি। এই টেন্সগুলোকে প্রত্যেকটাকে আমরা কভাবে ভাগ করি? চার চার ভাগে ভাগ করি। প্রত্যেকটাকে চার চার ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটাকে আমরা চার চার ভাগে ভাগ করি। প্রত্যেকটাকে আমরা কি করি? বেসিক্যালি চার চার ভাগে ভাগ করি। যেমন ফর এক্সাম্পল দেখো, আমাদের এইগুলো প্রেজেন্ট টেন্সকে ভাগ করছি আমরা। প্রেজেন্ট টেন্সকে প্রথমে আমরা কি করব? ইনডিফিনাইট। দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস, এবং তিন নাম্বার হচ্ছে পারফেক্ট, চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রথমত দেখো, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ করলাম। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের আবার সেম চারটা ভাগ হবে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের আমাদের চারটা ভাগ হবে কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। বেসিক্যালি আমরা কি বুঝলাম? প্রত্যেকটা টেন্সকে আমরা চার চার ভাগে ভাগ করছি। প্রথম ইনডিফিনাইট, সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড পারফেক্ট এবং ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সকে তিন ভাগে ভাগ করেছি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ভালো করে মুখস্থ করে নাও শুনে শুনে। টেন্সকে তিন ভাগে ভাগ করেছি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেককে চার চার ভাগে ভাগ করেছি: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি বলতে বলি, কিভাবে বলবো আমরা? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেল? তাহলে আমরা প্রত্যেক টেন্সকে তিন ভাগে ভাগ করেছিলাম, প্রত্যেকটাকে আবার চার চার ভাগে ভাগ করেছি। এরপরে আমরা আবার একটা মজার জিনিস হচ্ছে, এইগুলোকেও আবার চার চার ভাগে ভাগ করি আমরা। এইগুলোকেও আমরা ভাগে ভাগ করি? এগুলোকেও আমরা প্রত্যেকটাকে চার চার ভাগে ভাগ করি। কি কি? প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ, দু নাম্বার হচ্ছে নেগেটিভ, তিন নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, এবং চার নাম্বার হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ। বেসিক্যালি দেখো, আমরা যদি তোমাদেরকে পুরো সূত্রটা একবারে বলতে বলি, মুখস্থটা কিভাবে বলবে তোমরা? প্রথমত টেন্সের প্রেজেন্ট পড়ছি আমরা। প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটের নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটের ডাবল ইন্টারোগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডাবল ইন্টারোগেটিভ, প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ, প্রেজেন্ট পারফেক্টের ডাবল ইন্টারোগেটিভ। বুঝে গেল? আবার পাস্ট পড়বো আমরা। পাস্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ, পাস্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ, পাস্ট ইনডিফিনাইটের ডাবল ইন্টারোগেটিভ।
পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ, পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ, পাস্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ, পাস্ট কন্টিনিউয়াসের ডাবল ইন্টারোগেটিভ, পাস্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ, পাস্ট পারফেক্টের নেগেটিভ, পাস্ট পারফেক্টের ইন্টারোগেটিভ, পাস্ট পারফেক্টের ডাবল ইন্টারোগেটিভ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেগেটিভ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডাবল ইন্টারোগেটিভ। ফিউচার, ফিউচার ইনডিফিনাইটেড অ্যাফার্মেটিভ, ফিউচার ইনডিফিনাইটেড নেগেটিভ, ফিউচার ইনডিফিনাইটেড ডাবল ইন্টারোগেটিভ, ফিউচার ইনডিফিনাইটেড ইন্টারোগেটিভ ডাবল ইন্টারোগেটিভ, ফিউচার কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ, ফিউচার কন্টিনিউয়াসের নেগেটিভ, ফিউচার কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ, ফিউচার কন্টিনিউয়াসের ডাবল ইন্টারোগেটিভ, ফিউচার পারফেক্টের অ্যাফার্মেটিভ, ফিউচার পারফেক্টের নেগেটিভ, ফিউচার পারফেক্টের ইন্টারোগেটিভ, ফিউচার পারফেক্টের ডাবল ইন্টারোগেটিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নেগেটিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ডাবল ইন্টারোগেটিভ। বুঝা গেল? প্রত্যেকটা সূত্র দেখো বারবার 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 বলে মুখস্থ করে রাখতে হবে ব্রেনের মধ্যে। টেন্স, টেন্সকে তিন ভাগে ভাগ করেছিলাম আমরা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা চার চার ভাগে ভাগ করেছিলাম। ইনডিফিনাইট, কন্টিনিউ, আমাদের কি কি ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার প্রত্যেকটাকে এক একটাকে ইনডিফিনাইটকে, কন্টিনিউয়াসকে, পারফেক্টকে, পারফেক্ট কন্টিনিউয়াসকে প্রত্যেকটাকে আবার চার চার ভাগে ভাগ করেছিলাম। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ। এবার এসে যাক কিছু কিছু মুখস্থ করে রাখবো যাতে আমরা টেন্স চিনতে সুবিধা হয়। ফর এক্সাম্পল দেখো, বেসিক্যালি আমরা যেগুলো মুখস্থ করে রাখবো, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হেবাচক, নেগেটিভ মানে নাবাচক। এবার নেগেটিভ করতে গেলে আমাদের কি করতে হয়, নেগেটিভের জন্য আমরা নট ব্যবহার করি। বেসিক্যালি এটা মনে রাখবেন, নেগেটিভ আমরা নট ব্যবহার করি। দু নম্বরে আমরা কি মনে রাখবো, দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভে আমাদের কি হয় না ডু ভার্ব। ইন্টারোগেটিভে বেসিক্যালি ডু ভার্ব, ডু ভার্ব ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভে ডু ভার্ব, এটা মনে রাখতে হবে। ডাবল ইন্টারোগেটিভে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হয় প্রথমে। ডাবল ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর প্রত্যেকটাই হচ্ছে কোশ্চেন মার্ক। এই দুটো ইন্টারোগেটিভ এন্ড ডাবল ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক। কিন্তু এইটা কি টাইপ কোশ্চেন, এরপরে এইটাকেও, এইটা আমাদের কি টাইপের কোশ্চেন মার্ক, কোশ্চেন হবে কি টাইপের, এটা হচ্ছে ইয়েস নো টাইপ, ইয়েস বা নো টাইপ কোশ্চেন বলা হয়, ইয়েস নো টাইপ কোশ্চেন। এটা হচ্ছে ইয়েস বা নো টাইপ কোশ্চেন্স। বুঝে গেল? এরপরে আমরা কি বললাম, আমরা টেন্স চিনার উপায় শিখছি। প্রথম আমরা বললাম কি নেগেটিভ মানে নট যেখানে ব্যবহৃত হয়। দু নম্বর আমরা কি বললাম, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হচ্ছে ডু ভার্ব আমরা ব্যবহার করি, এবং এই দুটো ইন্টারোগেটিভ এন্ড ডাবল ইন্টারোগেটিভ এই দুটোই কোশ্চেন মার্ক পড়ে। কিন্তু ডাবল ইন্টারোগেটিভ হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন তৈরি করি সেগুলো হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভের যে কোশ্চেন হয় সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, যার আনসারে আমরা হে বা না বলবো। ধরো আমি জিজ্ঞাসা করলাম, কালকে তুমি স্কুল গেছিলে, আমরা কি বলবো, হ্যাঁ আমি কালকে গেছিলাম, বা না আমি কালকে যাওয়া হয় না আমার। তাহলে যে হে বা না আনসার দিচ্ছি এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ বা ইয়েস নো টাইপ কোশ্চেন্স। বুঝা গেল? এরপরে আমরা নেগেটিভে না বললাম, আর এরপরে আমরা মনে রাখবো, দেখো ইনডিফিনাইট হচ্ছে পিভি1 মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম। ইনডিফিনাইট হচ্ছে পিভি1 মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বা মেন ভার্বের ফার্স্ট ফর্ম। বুঝা গেল? এরপর দু নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। তিন নাম্বার হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে পিভি3, পারফেক্ট মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম। বুঝা গেল? তাহলে আমাদের ইনডিফিনাইট মানে হচ্ছে পিভি1 থাকবে যেখানে ফার্স্ট ফর্ম হয়। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে আমাদের সবসময় বেসিক্যালি আইএনজি থাকে, কন্টিনিউয়াসে আইএনজি থাকে, এবং পারফেক্টে আমাদের পিভি3 থাকে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে সবার শেষে ফর বা সিন্স থাকে, ফর বা সিন্স থাকে, এন্ডে, এন্ডে ফর বা সিন্স থাকে আমাদের, এন্ডে কি থাকে, ফর বা সিন্স। বুঝে গেল? দেখো আবার বলে দিচ্ছি আমি, টেন্স, টেন্স মানে সময় বা কাল, সময় বা কালকে আমরা তিন ভাগ ভাগ করেছিলাম, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট মানে এখন, পাস্ট মানে আগে, ফিউচার মানে পরে। এবং প্রেজেন্টকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম। ইনডিফিনাইট, প্রত্যেকটা ইনডিফিনাইট চিনার উপায় কি, পিভি1 হবে, ইনডিফিনাইট মানে পিভি1 হবে। শুধুমাত্র, শুধুমাত্র পাস্টের ইনডিফিনাইটের আমাদের অ্যাফার্মেটিভটা পিভি2 হয়, মানে সেকেন্ড ফর্ম হয়, বাকি সব ফার্স্ট ফর্ম। ইনডিফিনাইট মানে ফার্স্ট ফর্ম। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি মেন ভার্বের সাথে। এবং পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে যেখানে থার্ড ফর্ম মানে পিভি থার্ড হয়, মানে মেন ভার্বের থার্ড ফর্ম হয়। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের সবার শেষে আমাদের ফর বা সিন্স বসে, সবার শেষে ফর বা সিন্স বসে, ফর বা সিন্স বসে। বুঝা গেল? এরপরে আমরা এই যে নেগেটিভ, অ্যাফার্মেটিভ এগুলো মনে রাখার উপায় কি শিখলাম, এগুলো মনে রাখার উপায় হচ্ছে নেগেটিভে আমাদের নট ব্যবহার হয়, ইন্টারোগেটিভে আমাদের ডু ভার্ব ব্যবহার হয়, মানে হচ্ছে এগুলো কোশ্চেন, ইন্টারোগেটিভ আর ডাবল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের কোশ্চেনটা কি টাইপ কোশ্চেন হয়, ইয়েস নো টাইপ কোশ্চেন, যেখানে হে বা না তে আনসার দিই। আর ডাবল ইন্টারোগেটিভের কোশ্চেনটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে যে কোশ্চেন করি সেগুলো ডাবল ইন্টারোগেটিভের কোশ্চেন বলা হয়। বুঝা গেল? আমরা
আজকে যে ক্লাসটা করলাম একটা ছোট্ট করে আগের দিন যে লাইভে করেছিলাম সেটাকে পুরো বোর্ডের মাধ্যমে তুলে পুরোটা তোমাদের সামনে আলোচনা করলাম। এর পরের দিনে টেন্সের যে ক্লাস হবে সেই ক্লাসটা আজকে আমাদের 10 বা 11 নম্বর ক্লাস হয়তো ওই জিরো টু হিরো ইংলিশ সিরিজে। তো আমরা এর পরের দিনে টেন্সের যে ক্লাসটা করব সেখানে আমরা প্রত্যেকটা রুলস মুখস্থ করব, যে প্রিন্সিপাল প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভের সূত্র কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভের সূত্র কি, ফর এক্সাম্পল উইথ এক্সাম্পল আমরা প্রত্যেকটা রুলস প্রত্যেকটা মুখস্থ করব, সূত্র মুখস্থ করব এবং টেন্সের অ্যাপ্লাই কি করতে হয়, টেন্স আমরা ব্যবহার কিভাবে করি সমস্তটুকু ইন ডিটেলস আলোচনা করব। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও, ক্লাস যদি কোনো সমস্যা হয় সেটাও জানিও, এবং প্রতিদিন আমরা রাত্রে 8:30 থেকে 9:30 মধ্যে লাইভে আসবো এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব। স্টে সেফ অ্যান্ড জয় হিন্দ।